সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই সূরা ফালাক এবং সূরা নাসের ফজিলত কেমন? হাদিস শরীফের মধ্যে এসেছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেছেন, ও রাসূলুল্লাহর উম্মতেরা তোমরা শুনে রাখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রতিদিন রাত্রিবেলা তার সকল কাজকর্ম শেষ করে বিছানার মধ্যে শুতে যেতেন, ঘুমাতে যেতেন, ঘুমাতে যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ফালাক এবং সূরা নাস পড়ে দুই হাতের মধ্যে ফু দিয়া যতটুকু সম্ভব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুই হাত একত্রিত করে হাতের মধ্যে ফু দিয়া গোটা দেহের মধ্যে দুইখানা হাত মালিশ করে দিতেন। সুবহানাল্লাহ। রাত্রিবেলা ঘুমাতে গেলে সূরা ফালাক আর সূরা নাস পড়ে ফু দিয়ে গোটা দেহর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মালিশ করে দিতেন। প্রথমে চেহারার মধ্যে এই দুইটা হাত তিনি মালিশ করতেন, তারপরে সামনের দিকে বডির মধ্যে তিনি মালিশ করতেন, এরপরে পেছনে পিঠ মুবারকের মধ্যে যতটুকুন হাত যেত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ততটুকুন পর্যন্ত হাতটা মালিশ করে দিতেন। আবার হাদিস শরীফের মধ্যে এসেছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন পর্যন্ত সূরা ফালাক এবং সূরা নাস নাজিল হয় নাই ততদিন পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে জিন এবং মানুষের চোখ লাগা থেকে আল্লাহর কাছে পানা চাইতেন। এখনো পর্যন্ত সূরা ফালাক আর সূরা নাস নাজিল হয় নাই, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জিন এবং মানুষের চোখ লাগা, নজর লাগা, এটার থেকে আল্লাহর কাছে তিনি পানা চাইতেন। কিন্তু যখন সূরা ফালাক এবং সূরা নাস নাজিল হয়ে গেল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কিছু বাদ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সব সময় সূরা ফালাক এবং সূরা নাস পড়েই দোয়া পড়তেন। সুবহানাল্লাহ করে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা আজকের জুমায় আলোচনা করব সূরাতুল ফালাক থেকে। কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ যে দুইটা সূরা দিয়েছেন, এই দুই সূরাই আমাদের আলোচনার বিষয়। এই দুই সূরাকে মুআওয়াযাতাইন বলা হয়। এই দুই সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসুস্থতা থেকে মুক্তি দেওয়ার জন্য। এই দুই সূরার গুরুত্ব এবং ফজিলত অনেক অনেক বেশি। বর্তমান সময়ের জন্য এই দুইটা সূরা খুবই গুরুত্বপূর্ণ। এই সূরাগুলো কেন নাজিল হয়েছে? এই দুই সূরার মধ্যে একটা সূরার নাম হলো সূরাতুল ফালাক, আর একটা সূরার নাম হচ্ছে সূরাতুন নাস। এই সূরা ফালাক এবং সূরা নাস এই দুইটা নাজিল হওয়ার পেছনে বিরাট একটা কারণ হাদিসের মধ্যে এসেছে। ফালাক শব্দের অর্থ হলো প্রভাতকাল, অর্থাৎ সুবহ সাদিক, সকাল। রাত ভেদ করে যখন সকাল হয় তাকে আরবিতে ফালাক বলা হয়। আর নাস শব্দের অর্থ হলো মানুষ। সূরা ফালাক এবং সূরা নাস এই দুটো সূরা নাজিল হয়েছে মদিনাতে। এই সূরা কেন নাজিল হলো? হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও হাদিস বর্ণিত আছে। বর্ণনার সার সংক্ষেপ হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন মানুষ জাদু করেছিল, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে গিয়েছিলেন।
কিছুদিন পর্যন্ত রাসূল অসুস্থতা তীব্রতা বোধ করতে লাগলেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সূরা ফালাক এবং সূরা নাস নাজিল করেছেন। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মদিনার মধ্যে একজন মানুষ, তার নাম হলো লাবিদ বিন আসেম। এই লাবিদ বিন আসেম ইহুদি এক গোত্র জুরাইক গোত্রের সাথে আতাত করে। লাবিদ বিন আসেম তার কন্যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের মধ্যে পাঠায়া দিল। রাসূলুল্লাহর ঘরে পাঠানোর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা আঁচড়ানোর পর, চুল আঁচড়ানোর পর যেই চুলগুলা মাথা থেকে পড়ে যেত, ওই চুলগুলা সংগ্রহ করার জন্যে লাবিদ বিন আসেম তার কন্যাকে বলল এবং আরো বলল, ও আমার কন্যা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই চিরুনি দিয়া মাথা আঁচড়ায়, মাথা আঁচড়াতে গিয়ে চিরুনিটা পুরাতন হওয়ার পর ওই চিরুনি থেকে যখন দাঁতগুলা ভেঙে ভেঙে পড়ে যায়, ওই দাঁতগুলা তুমি সংগ্রহ করবা এবং রাসূলুল্লাহর মাথা মোবারক থেকে যেই চুলগুলা পড়ে গিয়েছে ওই চুলগুলা তুমি সংগ্রহ করবা। লাবিদ বিন আসেমের কথা মতো তার কন্যা রাসূলুল্লাহর ঘরে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার চুল সংগ্রহ করলো এবং রাসূলুল্লাহর চিরুনির ভাঙ্গা দাঁতগুলো সংগ্রহ করে নিজের বাবার কাছে দিল। লাবিদ বিন আসেম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করার জন্য সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল এবং চিরুনির ভাঙ্গা দাঁত নিয়ে রাসূলুল্লাহকে জাদু করলো। জাদু করার জন্যে ওই চুলের মধ্যে 11টা গিট দিয়ে দিল। 11টা গিট দেওয়ার পর রাসূলকে জাদু করে রাসূল যেন অসুস্থ হয়ে যান, রাসূল যেন ভুলে ভালা হয়ে যান, সেই জন্যে এই চিরুনির দাঁত এবং রাসূলুল্লাহর চুলগুলা একটা কূপের মধ্যে, খেজুর বাগানের কূপের মধ্যে তলদেশে ফেলে দিলেন। মা আয়েশা বলেন, রাসূলুল্লাহ তো অসুস্থ হয়ে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এমন কাজকর্মের কথা তিনি আমাদেরকে বলতে লাগলেন যে কাজগুলা রাসূলুল্লাহ জীবনেও করেন নাই। রাসূল এমন এমন কথা বলতে লাগলেন যে কথা রাসূল জীবনেও বলেন নাই। হঠাৎ করে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। দোয়া করতে 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 একদিন রাত্রিবেলা তিনি দেখতে পেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখলেন রাসূলুল্লাহর কাছে দুইজন মানুষ আগমন করলো। একজন মানুষ রাসূলুল্লাহর মাথা মোবারকের দিকে বসলো, আরেকজন রাসূলুল্লাহর পা মোবারকের দিকে বসলো। বসার পরে তারা একজন আরেকজনকে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছে। কিভাবে জাদু করা হয়েছে? বলে, ওই এক ইহুদি গোত্রের সাথে আতাত করে একজন মানুষ, তার নাম হলো লাবিদ বিন আসেম। এই লাবিদ বিন আসেম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করে বনু জুরাইকের খেজুর বাগানের একটা যে কূপ আছে, ওই কূপের তলদেশে রাসূলুল্লাহর চুল এবং চিরুনির দাঁতগুলাকে ফেলে দিয়েছে। এরপরে ওই মানুষগুলা এইবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সূরা ফালাক এবং সূরা নাস তেলাওয়াত করলেন। তার মানে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে রাসূলুল্লাহকে জাদুর কথাটা শোনায় দিলেন। পরদিন সকালবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে ওঠার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বললেন, আলী রে, বনু জুরাইকের অমুক খেজুর বাগানের মধ্যে একটা কূপ আছে, ওই কূপের তলার মধ্যে আমার চুল এবং চিরুনি দিয়া আমাকে জাদু করে 11টা গিট্টু দেওয়া হয়েছে, তুমি সেখান থেকে এটা সংগ্রহ করে আমার কাছে নিয়ে আসো।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর কথা মতো বনু জুরাইক গোত্রের ওই খেজুর বাগানে যেই কূপ আছে সেই কূপ থেকে চিরুনি এবং রাসূলুল্লাহর চুল উদ্ধার করে রাসূলুল্লাহর কাছে নিয়ে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফালাক এবং সূরা নাসের একটি একটি করে আয়াত তেলাওয়াত করে ফু দিতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন একটি ফু দেওয়ার সাথে সাথে একটা একটা করে গিট্টু খুলে দিলেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত আল্লাহ তাআলা দান করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে সূরা ফালাক এবং সূরা নাস এই দুইটা সূরা নাজিল করেছেন। এই দুইটা সূরার মধ্যে টোটালি আয়াত আছে হলো 11টা। কয়টা আয়াত আছে? জোরে বলেন কয়টা আয়াত? 11টা আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্থ হয়ে গেলেন। রাসূল সুস্থ হয়ে যাওয়ার পর সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই ব্যক্তি লাবিদ বিন আসম আপনাকে এত কষ্ট দিয়েছে, আপনাকে জাদু করেছে, আপনাকে অসুস্থ বানিয়ে দিয়েছে, সেই ব্যক্তির ব্যাপারে আপনি অ্যাকশন নেন, ওই ব্যক্তির ব্যাপারে আপনি সিদ্ধান্ত গ্রহণ করেন, আপনি প্রতিশোধ নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কি বললেন? কত চমৎকার কথা রাসূলুল্লাহ বলেছেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ বলেন, ফাকাদ শাফানিল্লাহ, অবশ্যই আল্লাহ আমাকে শেফা দান করেছেন। সে আমাকে যে অসুস্থ করে ফেলেছিল, আমাকে যে জাদু করেছিল, এই অসুস্থতার থেকে আল্লাহ তাআলা আমাকে শেফা দান করেছেন। ও আমার সাহাবীরা, আল্লাহ আমাকে শেফা দান করেছেন। ওয়া কারিহতু, আল্লাহর হাবিব বলেন, আমি অপছন্দ করি, আন উসিরা আলান নাসি শাররান, মানুষের মধ্যে খারাপ একটা জিনিস প্রচলিত হয়ে যাক, এটা আমি অপছন্দ করি। সেই জন্য আমি রাসূলুল্লাহ ওই মুনাফিকের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিব না, প্রতিশোধ নিব না। কিন্তু আল্লাহর রাসূল যতদিন পর্যন্ত বেঁচে ছিলেন, একদিনের জন্য, একটা মুহূর্তের জন্য লাবিদ বিন আসমের চেহারার দিকে আল্লাহর রাসূল তাকান নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি প্রতিশোধ নিব না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে শেফা দান করেছেন। আর আমি যদি প্রতিশোধ নিই, তাহলে জাদুর মতো একটা খারাপ জিনিস সমাজের মধ্যে প্রচলিত হয়ে যাবে, প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলতে থাকবে। এটা আমি রাসূল অপছন্দ করছি, সেজন্য আমি তার ব্যাপারে কোনো প্রতিশোধ নিব না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এরপরে আসেন, এই যে দুইটা সূরা আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন, মুআওয়াযাতাইন, এই দুইটা সূরার গুরুত্ব কেমন? হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সাহাবীরা তোমরা শুনে রাখো, লাকাদ উনজিলা আলাইয়া আয়াতুন লাম ইয়ারা মিথলুহুন্না, কুল আউযু বিরাব্বিল ফালাকি ওয়া কুল আউযু বিরাব্বিন নাস। আল্লাহর হাবিব সাহাবীদেরকে ডাক দেয়া বলছেন, আমার সাহাবীরা তোমরা এই কথা শুনে রাখো, লাকাদ উনজিলা আলাইয়া আয়াতুন, অবশ্যই আমার উপর এমন কতগুলো আয়াত নাজিল হয়েছে, অর্থাৎ 11টা আয়াত আমার উপর নাজিল হয়েছে। লাম ইয়ারা মিথলুহুন্না, এইরকম আয়াত আমি রাসূলুল্লাহ কোনোদিনও দেখি নাই। সুবহানাল্লাহ বলে, এরকম পাওয়ারফুল 11টা আয়াত আল্লাহ তাআলা আমার উপর আর নাজিল করেন নাই। এইরকম কিছু আয়াত আল্লাহ আমার উপর নাজিল করেছে। এইবার আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা তোমরা শুনে রাখো এই আয়াতগুলো কি কি। আল্লাহর হাবিব তেলাওয়াত করা শুরু করলেন, কুল আউযু বিরাব্বিল ফালাক, সূরা ফালাকটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে তেলাওয়াত করে শোনালেন। দ্বিতীয় নম্বরে কুল আউযু বিরাব্বিন নাস, সূরা নাসটা আল্লাহর রাসূল সাহাবীদেরকে তেলাওয়াত করে শোনালেন। সুবহানাল্লাহ। এই 11টি আয়াত খুব পাওয়ারফুল আয়াত, এগুলো আল্লাহ তাআলা আমার উপর নাজিল করেছে।
এরপরে আরেক বর্ণনায় এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলাম তারা আয়াতিন উনজিলাতিল লাইলা লাম ইউরা মিসলুহুন্না কত্তু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে ডাক দিয়া বলছেন, ও আমার সাহাবী, তুমি কি কোনোদিনও এই রকম আয়াত সম্পর্কে জানো যে আয়াতটা আমার উপরে রাত্রিতে নাজিল হয়েছে? এই রকম আয়াত আমার উপরে আর কখনো নাজিল হতে দেখা যায়নি। সুবহানাল্লাহ। আমার উপর এমন কিছু আয়াত নাজিল হয়েছে যেগুলো আজকে রাত্রে নাজিল হয়েছে, এই রকম আয়াত ইতিপূর্বে কখনোই দেখা যায়নি। এইরকম ফজিলতপূর্ণ আয়াত আল্লাহ তাআলা আমার উপর নাজিল করেছেন, যে আয়াতগুলো হচ্ছে 11টি আয়াত সূরা ফালাক এবং সূরা নাস। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই সূরা ফালাক এবং সূরা নাসের ফজিলত কেমন? হাদিস শরীফের মধ্যে এসেছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেছেন, ও রাসূলুল্লাহর উম্মতেরা তোমরা শুনে রাখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রতিদিন রাত্রিবেলা তার সকল কাজকর্ম শেষ করে বিছানার মধ্যে শুতে যেতেন, ঘুমাতে যেতেন, ঘুমাতে যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ফালাক এবং সূরা নাস পড়ে দুই হাতের মধ্যে ফু দিয়া যতটুকু সম্ভব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুই হাত একত্রিত করে হাতের মধ্যে ফু দিয়া গোটা দেহের মধ্যে দুইখানা হাত মালিশ করে দিতেন। সুবহানাল্লাহ। রাত্রিবেলা ঘুমাতে গেলে সূরা ফালাক আর সূরা নাস পড়ে ফু দিয়ে গোটা দেহর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিশ করে দিতেন। প্রথমে চেহারার মধ্যে এই দুইটা হাত তিনি মালিশ করতেন, তারপরে সামনের দিকে বডির মধ্যে তিনি মালিশ করতেন, এরপরে পেছনে পিঠ মুবারকের মধ্যে যতটুকুন হাত যেত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ততটুকুন পর্যন্ত হাতটা মালিশ করে দিতেন। আবার হাদিস শরীফের মধ্যে এসেছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন পর্যন্ত সূরা ফালাক এবং সূরা নাস নাজিল হয় নাই ততদিন পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে জিন এবং মানুষের চোখ লাগা থেকে আল্লাহর কাছে পানা চাইতেন। এখনো পর্যন্ত সূরা ফালাক আর সূরা নাস নাজিল হয় নাই, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জিন এবং মানুষের চোখ লাগা, নজর লাগা, এটার থেকে আল্লাহর কাছে তিনি পানা চাইতেন। কিন্তু যখন সূরা ফালাক এবং সূরা নাস নাজিল হয়ে গেল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কিছু বাদ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সব সময় সূরা ফালাক এবং সূরা নাস পড়েই দোয়া পড়তেন। সুবহানাল্লাহ বলেন। সূরা ফালাক আর সূরা নাস এই দুইটা সূরার মধ্যে সকল প্রকারের অনিষ্টতা, জাদু টোনা বান এগুলার থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাওয়ার সূরা এই দুই সূরা, এজন্য এই দুই সূরাকে মুআওয়াযাতাইন বলা হয়। আবার হাদিসের মধ্যে পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিস বর্ণনা করেছেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে যেতেন তখন তিনি সূরা ফালাক এবং সূরা নাস পড়ে নিজের হাতে ফু দিয়ে তিনি গোটা শরীরটা মালিশ করতেন। কিন্তু যদি ব্যথা তীব্র হয়ে যেত, হাত নাড়াচাড়া করতে যদি রাসূলুল্লাহর কষ্ট হতো, তিনি যদি মুখ দিয়া জবান দিয়া সূরা ফালাক আর সূরা নাস পড়তে না পারতেন, রাসূলুল্লাহর যদি বেশি কষ্ট হয়ে যেত তখন আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর জন্য সূরা ফালাক এবং সূরা নাস পড়ে রাসূলকে ঝাড়ফুঁক করতাম, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইটা হাত মুবারক রাসূলের দেহের উপর আমি মালিশ করে দিতাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, হাদিস শরীফের মধ্যে এমন আছে, মুসলিম শরীফের বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে যখন কেউ অসুস্থ হয়ে যেত তখন ওই মানুষদেরকে রাসূল সূরা ফালাক এবং সূরা নাস পড়ে ঝাড়ফুঁক করতেন। ঝাড়ফুঁকের সবচাইতে বড় একটা জিনিস হচ্ছে, বড় একটা ঔষধ মেডিসিন হচ্ছে সূরা ফালাক এবং সূরা নাস। এই দুইটা সূরা পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঝাড়ফুঁক করে দিতেন।
আরেকদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী হযরতে উকবাকে ডাক দিয়ে বলছেন যে উকবা, আমি কি তোমাকে কোরআনে কারীমের শ্রেষ্ঠ 2টি সূরা শিক্ষা দিব না? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি আমাকে শিক্ষা দিবেন। কোরআনের সবচেয়ে দামি সূরা, 2টি শ্রেষ্ঠ সূরা, কেন আপনি আমাকে শিক্ষা দিবেন না? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সূরা ফালাক এবং সূরা নাস শিক্ষা দিলেন। এরপরে রাসূল নামাজ ইমামতি করলেন। নামাজ ইমামতি করতে যাইয়াও রাসূল সূরা ফালাক এবং সূরা নাস তেলাওয়াত করলেন। সাহাবীকে শিক্ষা দিলেন, সাহাবী, তুমি যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়াবার নিয়ত বাঁধবা, তখন তাহাজ্জুদের নামাজেও সূরা ফালাক এবং সূরা নাস তুমি তেলাওয়াত করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। এত গুরুত্বপূর্ণ ফজিলত। তো এখন আপনাদের প্রশ্ন একটা হতে পারে, হুজুর আপনারা বলেন যে জাদু টোনা বান জিন এগুলার কোনো অস্তিত্ব ইসলামের মধ্যে নাই, এরকম কিছু কথা অনেক হুজুররা বলে না যে ইসলামের মধ্যে জাদু টোনা বান এগুলার কিছু নাই। আর যদি থেকেই থাকে, অনেকে আবার প্রশ্ন করে, হুজুর আপনারা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ মানুষ, ওনার চাইতে দামি মানুষ পৃথিবীতে আর কেউ আছে নাকি? একটু জোরে আওয়াজ দিয়ে বলবেন, রাসূলুল্লাহর চাইতে দামি আর কেউ আছে নাকি? তাহলে রাসূল যদি দামি মানুষই হন, তাহলে রাসূলুল্লাহকে কেমনে জাদু করলো? কথা 2 রকম। এক প্রকার কথা হলো, কিছু কিছু উলামায়ে কেরাম বলেন যে ইসলামের মধ্যে জাদুর কোনো অস্তিত্বই নাই। যদি এই রকম কথা কোনো আলেম বলে থাকেন, তাহলে তারা ভুল বলে থাকেন। তারা কি বলে থাকেন? ভুল বলে থাকেন। কারণ আমরা দেখতে পাচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে জাদুর প্রভাব আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? জাদুর প্রভাব আছে বিদায়, জিনের প্রভাব আছে বিদায়, সেই জন্যই আল্লাহ তাআলা ওষুধ হিসাবে সূরা ফালাক এবং সূরা নাসটা দিয়ে দিয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম ইসলামে জাদু আছে। যেমন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ঘটনা যদি আমরা বর্ণনা করতে যাই, সেখানেও আমরা জাদুর প্রভাব দেখতে পাচ্ছি। এমনকি 2 জন শুধু দায়িত্বই নিয়েছিল মানুষকে জাদু শেখানোর জন্য, কোরআন শরীফের মধ্যে আছে। এই 2 জনের দায়িত্ব ছিল কি? তারা মানুষকে জাদু শিখাবে, তবে আল্লাহর সাথে কুফরি করার জন্য নয়, বরং আল্লাহর শক্তি বোঝানোর জন্য। পরবর্তীতে ওই এলাকার মানুষগুলা এই জাদুকে কুফরি হিসাবে নিয়ে নিয়েছে। তাহলে জাদু টোনা বান জিন এগুলা ইসলামে আছে, একেবারেই নাই এমনটা নয়, আছে, অস্তিত্ব আছে, কিন্তু এগুলার মেডিসিনও ইসলামে আছে। এগুলার মেডিসিন হলো সূরা ফালাক এবং সূরা নাস। এখন আপনাদের প্রশ্নের উত্তর, জাদু টোনা বান আছে, ঠিক আছে, বুঝলাম। সাধারণ মানুষকে জাদু টোনা এগুলাই আসর করতে পারে, কিন্তু রাসূলকে কেন আসর করল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন জাদু টোনা বানের মধ্যে পড়ে গেলেন? তাহলে কি নাউযুবিল্লাহি মিন যালিক রাসূল হিসেবে ওনার পাওয়ার কম, সম্মান কম? আগে জোরে বলেন নাউযুবিল্লাহ, আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। কথা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো মানুষই ছিলেন, তবে সাধারণ মানুষ তিনি ছিলেন না। আমাদের মতো মানুষ, সাধারণ মানুষ তিনি ছিলেন না। তিনি মানুষদের মধ্যে অসাধারণ যিনি, তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অসাধারণ ব্যাপারটা কেমন? কোন মানুষের উপর, সাধারণ মানুষের উপর আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয় না, কিন্তু রাসূলুল্লাহর উপর আল্লাহ তাআলা ওহী নাজিল করেছেন। কোন মানুষের সম্মানে আল্লাহ তাআলা সালাম জানান নাই, কোরআনে আয়াত নাজিল করে, কিন্তু আমার রাসূলের সম্মানে স্বয়ং আল্লাহ তাআলা নিজে সালাম জানিয়ে উম্মতে মুহাম্মাদীকেও, আল্লাহর বান্দাদেরকেও রাসূলকে সালাম দেওয়ার জন্য কোরআনে নির্দেশ দিয়েছে। তিনি কেমন অসাধারণ মানুষ! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে সবচাইতে মর্যাদাপূর্ণ, সবচাইতে সুন্দর চরিত্রের, সবচাইতে ভালো মানুষের সার্টিফিকেট যাকে দিয়েছেন, তিনি হচ্ছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কেমন অসাধারণ মানুষ! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন,
একটা হাদিস আপনাদেরকে শোনায়। রসুলের কাছে একদিন সবুজ বকুল জাতীয় এক পেয়ালা খাদ্য নিয়ে আসা হল, যেগুলা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আনার পর রসুল ওই খাবারের দিকে তাকিয়ে রসুল বললেন, এগুলা আমি খাবো না, তোমরা খেয়ে ফেলো। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাস ছিল, তিনি কোনোদিনও খাবারের দোষ তালাশ করতেন না, খাবারের দোষ বন্দনা করতেন না। ইচ্ছে করলে মন মতো হলে খেতেন, মন মতো না হলে রেখে দিতেন। এগুলার এই দোষ, এটা এমন, লবণ কম হয়েছে, মরিচ বেশি হয়েছে, তিতো হয়েছে, মিষ্টি হয়েছে, এইরকম কোনো অভ্যাস রাসূলুল্লাহর ছিল না। কারণ যে মানুষটা আপনাকে দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছে, আপনার জন্য খাবার পাঠিয়েছে, ওই মানুষটা শুনে মতো যদি আপনি বলেন যে কি তরকারি রান্না করছে, মুখেই নেওয়া যায় না, ওই মানুষটা শুনলে মনের মধ্যে কষ্ট পাবে না? মনের মধ্যে কষ্ট পাবে। আবার যদি ঠিক একই মানুষের সামনে আরেকজনে খাবার নিয়ে আসছে, আপনি যদি তার আহামরি প্রশংসা করেন, বাহ এই তরকারি তো খুব বেশি মজা হয়েছে, কার বউ রাখছে আল্লাহ জানে, চেহারা যত মিষ্টি, হাতের মধ্যে আরো বেশি মিষ্টি, এইরকম প্রশংসা করে কিছু মানুষ আছে না? নাই? পামপট্টি দেয় এরকম আছে না? তেলবাস মানুষের তো অভাব নাই। তাহলে যে মানুষটার রান্না আপনি অপছন্দ করলেন, ওই মানুষটা কষ্ট পাবে। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো খাবারের দোষ বর্ণনা করতেন না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি খাবো না, এগুলা তোমরা খেয়ে ফেলো। সাহাবায়ে কেরামের মনের মধ্যে খটকা লাগছে, ইয়া রাসূলুল্লাহ আপনি খাবেন না, খাবার আনা হয়েছে আপনার জন্য, আপনি নিজে না খেয়ে আমাদেরকে খাইতে বলছেন, ব্যাপারটা তো বুঝলাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, কারণ আমি এমন একজনের সাথে কথা বলি যার সাথে তোমরা কথা বলো না। সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে দেখেন, সাহাবায়ে কেরামও মানুষ, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মানুষ। তবে রাসূলকে আল্লাহ তাআলা এমন পাওয়ার দিয়েছেন, যিনি সরাসরি আল্লাহর সাথে কথা বলেন। সুবহানাল্লাহ বলেন, এজন্য তিনি অসাধারণ। এরপর আরেকদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার খেয়ে একটু একটু করে ঝিমালেন, ঘুমের ভাব চলে আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু না করেই নামাজে দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো আমাদেরকে বললেন ঘুমানোর পরে উযু বানাইতে, উযু করতে, কিন্তু আপনি দেখি উযু করলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি ঘুমাই কিন্তু আমার চোখ ঘুমায় না। সুবহানাল্লাহ, এটাই তো অসাধারণ মানুষ। আরেকদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি সামনে যেমন দেখি পেছনেও তেমন দেখি, যিনি দেখান তিনি কে? আরো জোরে বলেন না কে? এজন্যই তিনি অসাধারণ মানুষ। আর কয়টা বলবো? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসাধারণ মানুষ, অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী, এরপরও তাকে জাদু কেমনে পাইল? আসলে রাসূলকে জাদু পাই নাই, উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য এই ঘটনাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের মাধ্যমে সংগঠিত করে দিয়েছেন, যাতে করে কোনো উম্মতে মুহাম্মদে যদি জাদু টুনাই জিনের আসরের মধ্যে বন্দী হয়ে যায়, এটাতে যদি আসক্ত হয়ে যায়, তাহলে ওই বান্দাকে আল্লাহ কিভাবে শাফা দিবেন, রাসূলের ওই উম্মতকে আল্লাহ তাআলা এখান থেকে কিভাবে মুক্তি করবেন, সেটাই মূলত রাসূলের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে জাদু কোনো কাজ করবে না, সেটার দলিল, সেটার প্রমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিমের মধ্যে দিয়ে দিয়েছেন। কেমনভাবে দিয়ে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো বলেই দিয়েছেন যে হে রাসূল, অবশ্যই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদের যত রকমের চক্রান্ত আছে, সমস্ত চক্রান্ত থেকে আপনাকে আমি হেফাজত করব, মুক্ত করব। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে বলে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আয়াত নাজিল করে দিয়ে আরেক জায়গায় বলেছেন যে হে রাসূল, আপনার উপর যে ওহী নাজিল হয়, এই ওহী নাজিলের দায়িত্ব আমি আল্লাহ, এই ওহীকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ। সুতরাং কোনো পাগলের উপর ওহী নাজিল হয় না, কোনো শয়তানে আসর করা ব্যক্তির উপর ওহী নাজিল হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ মানুষ, কিন্তু ওই ইহুদি একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করেছে, এটার মাধ্যমে আল্লাহ তাআলা রাসূলকে কিছুদিন অসুস্থতার মধ্যে রেখে দিয়েছিলেন। এটা উম্মতের জন্য শিক্ষা দেওয়ার জন্যই আল্লাহ তাআলা সংগঠিত করেছেন, যাতে করে উম্মত এখান থেকে শিক্ষা নিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এবার দেখেন, আমরা বুঝতে পারলাম
জাদু টোনা জিন আসর ভূত পেতনি এগুলা অস্তিত্ব আছে ইসলামে, একেবারে নাই এমন কোনো কথা নাই। এখন আছে যেহেতু এগুলার সমাধান আপনি কিভাবে করবেন, এগুলার সমাধান করার দরকার আছে না নাই? যেমন কিছু কিছু মানুষ দেখি যে ঘরের মধ্যে শুইলে ঘুমালে কিছু কিছু মানুষদেরকে এখন বেশিরভাগ যেটা হচ্ছে আশিক জিনে ভর করে, পুরুষদেরকে মহিলা আশিক জিন আর মহিলাদেরকে পুরুষ আশিক জিন এরা ভর করে। রুমের মধ্যে অন্য কোনো রুমে যাবে না, আপনার রুমেই যাবে, আমার রুমে যাবে। আমি যেই জায়গায় শুই সেই জায়গার মধ্যে সে এসে বসবাস করবে, আমার সাথে কাজ করবে। তাহলে এই যে এগুলা আছে, এগুলাকে দূর করতে হলে কিভাবে করতে হবে আজকে এতটুকু বলে শেষ করব। অনেককেই দেখা যায় এই জাদু টোনা বানের মধ্যে যখন পড়ে যায় তখন তারা উজার কাছে যায়, বৌদ্ধর কাছে যায়, গণকের কাছে যায় যে আমার এই এই অবস্থা, আমাকে কিছু করতে হবে কিনা। এখন আপনি যে বৌদ্ধের কাছে গেলেন, উজার কাছে গেলেন, গণকের কাছে গেলেন, তারা আপনার কিন্তু সকল ডিটেলস আপনার থেকেই যে নিয়ে ফেলতেছে এটা আপনি খেয়ালও করেন নাই। সে আপনাকে বলল আপনার বাড়ি কোথায়, আপনার স্বামী কি করে, আপনি কি রুমে একা থাকেন, গোসল বাথরুমে কিভাবে করেন, ঘরের মধ্যে চলাচল কিভাবে করেন, সব কিছু ডিটেলস আপনার থেকে নিয়ে তারপরে আপনাকে আবার এগুলা কথার ভুলে ভুলে বলতেছে। আপনি বলতেছেন যে হ্যাঁ আপনি যা বলছেন সবই ঠিক আছে, কিন্তু এই ইনফরমেশনগুলো আপনিই তাকে দিয়েছেন। এজন্য আপনি যখন জাদু টুনার মধ্যে পড়ে যাবেন, জিন ভূতের শয়তানের আসরের মধ্যে পড়ে যাবেন, তখন কোনো উজা কোনো বৌদ্ধ এদের কাছে যাওয়া লাগবে না। ঝাড়ফুঁক করবেন শুধুমাত্র আল্লাহর কালাম দিয়া, কোরআন দিয়া। যারা কোরআন দিয়া ঝাড়ফুঁক করবে একমাত্র তাদেরটাই সঠিক, এছাড়া আর যা আছে সবগুলা ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়। এটা সাবধান থাকতে হবে। সূরা ফালাক, সূরা নাস পড়ে কোরআনে হাকিমের বিভিন্ন যে আয়াতগুলো আছে, ফজিলতপূর্ণ আয়াত আছে, এগুলা পরে ঝাড়ফুঁক করবেন, দেখবেন যে শয়তান জিন ভূত প্রেরত জাদুটোনা এগুলা অনেক দূরে চলে যাবে, আপনার কাছে আসবে না। কিন্তু আপনি যেই বৌদ্ধের কাছে গেলেন তার কাছেই তো শয়তান সবসময় পড়ে থাকে। দেখবেন যে বৌদ্ধদের বাড়ির চারপাশ সুন্দর থাকে না, জঙ্গলের মতো থাকে, মানে ময়লাযুক্ত থাকে। এটা কেন করে তারা? বলে যে হুজুর আমাদের জিন হাজির করতে হয়, সেজন্য জিন তো ভালো জায়গায় আসে না, ময়লাযুক্ত জায়গায় আসে, খারাপ জায়গায় আসে। তো যারা খারাপ জায়গার মধ্যে থেকে জিন হাজির করে, জিন থেকে জিজ্ঞেস করে আপনি কেন তাদের কাছে যাবেন? যদি এরকম যান তাহলে ঈমান কেড়ে নেওয়ার সম্ভাবনা আছে। এজন্য ঝাড়ফুঁক করবেন, নিজে নিজেও করতে পারবেন, ঘরের মধ্যে অথবা হুজুরদের কাছে যাও করতে পারবেন। একজন ভালো রাকির কাছে গিয়ে ঝাড়ফুঁক করবেন। জাদু টুনা এগুলা হচ্ছে শিরকি কাজ, কুফরি কাজ, এগুলা কেউ কাউকে করবেন না। বর্তমানে বেশি যেটা চালু হয়ে গিয়েছে সেটা হলো কালো জাদু করা, মেয়াদি বান মারা, জায়গা সম্পত্তি নিয়ে ঝগড়া লাগলে কিংবা কোনো একটা সমস্যা হয়ে গেলে মারামারি এরকম কিছু হলে বলে যে আমি তো তার সাথে টাকা পয়সা দিয়ে পারবো না বা কোনো অ্যাঙ্গেলে পারবো না, তাহলে তাকে মেয়াদি বান মারো, তাকে কালো জাদু করো, নাউজুবিল্লাহি মিন জালিক। এগুলা যারা করে আপনার ঈমান থাকবে না, আল্লাহর কসম ঈমান থাকবে না। আপনি আমাকে বলতে পারেন হুজুর আমি তো করি নাই, বৌদ্ধ দিয়া করাইছি। বৌদ্ধ দিয়া করান, যাকে দিয়া করান, আপনার ঈমান নাই, কারণ কাজটা আপনার জন্যই করা হয়েছে। এজন্য জাদু টুনা এগুলার থেকে আমরা হেফাজত থাকব, আমরা এগুলা করব না কখনো। নিজের শত্রুর সাথেও এইরকম কাজগুলো আমরা করব না। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন। বাকি কথা আগামী জুমার মধ্যে হবে ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত আল্লাহ আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার।